এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমরা দক্ষিণ কলকাতার অন্যতম যে সেরা পুজো রয়েছে 66 পল্লীর পুজো, সেই পুজোতে রয়েছে। চলুন আপনাদেরকে 66 পল্লীর যে পুজো মণ্ডপটি রয়েছে এবং ঠাকুরটি রয়েছে সেটি দেখাই। আমরা এক্সিট গেটের ভিতর দিকে রয়েছি। এক্সিট গেট থেকে এন্ট্রি গেটের দিকে যাব এবং প্রতিমাটি দর্শন করব, মণ্ডপটি দর্শন করব। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা পুজো দেখে নিয়েছে 66 পল্লী, তারা পুজো দেখে বেরিয়ে আসছে। আমরা উল্টো দিকের থেকে পুজোটি দেখার জন্য যাচ্ছি। সামনেতেই রয়েছে পুজো মণ্ডপটি, আর সামনে মা দিকে পুজো মণ্ডপটি রয়েছে। দেখতে পাচ্ছি প্রত্যেক মানুষের চোখে মুখে একটি খুশির হাওয়া। চারিদিকে রয়েছে সমস্ত খাবার দাবারের দোকান, যেখান থেকে মানুষ খাবার দাবার সংগ্রহ করে খাচ্ছে। রাস্তার ডান দিক বাঁ দিক এভাবেতে অনেকগুলো দোকান রয়েছে। সমস্ত রকম স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যাচ্ছে। গত বছর এখানে যে পুজোটি হয়েছিল বা ঠাকুরটি হয়েছিল সেটিও সত্যিই খুব সুন্দর ছিল। চলুন এবছরের যে পুজো বা ঠাকুরটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই। সামনেই দেখতে পাচ্ছি মণ্ডপটি তৈরি হয়েছে টালি দিয়ে এবং ধানের শীষ দিয়ে তৈরি করা হয়েছে। গত বছর মশলা দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে বেরিয়ে পরে মানুষজন সব এখানেতে অপেক্ষা করছেন। আমরা একটু ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানেতে এন্ট্রি বন্ধ রয়েছে, দেখা যাক যেতে দেয় কিনা। আমরা উল্টো দিকে এসে পড়েছিলাম, সেই জন্য আমাদেরকে আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ঘুরে মেন রোড দিয়ে এন্ট্রি করতে হবে, তাছাড়া এন্ট্রি পাওয়া যাবে না। এটা এক্সিট গেট ছিল। চলুন আর একটু হেঁটেই যাওয়া যাক। সাইড থেকে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার ঘুরে এলাম ফ্রন্ট সাইডে ঢুকছি। ঢুকতে ঢুকতে ডান দিকে একটা ছোট পুজো মণ্ডপ আছে, যেটা প্রত্যেক বছরে থাকে এখানে। চলুন ছোট পুজো মণ্ডপের যে ঠাকুরটা রয়েছে ঠাকুরটা আপনাদেরকে দেখাই। তারপর 66 পল্লীর যে পুজোটি রয়েছে সেই পুজোটি আপনাদেরকে দেখাবো। একটি ছোটোর মধ্যে বেশ সুন্দর থিম রয়েছে এবং ঠাকুরটিও খুব সুন্দর রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ঠাকুরটি রয়েছে বেশ সুন্দর গোল্ডেন কালারের ডিজাইন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এক কালার প্রতিমা রয়েছে, উপরে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে। বেশ কয়েকটি কুলো পাখা ইত্যাদি দিয়ে মণ্ডপটিকে ছোটোর মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে। সামনে একটি বড় বাতি স্তম্ভ রয়েছে। আমি একটু ঠাকুরটা জুম করে দেখাতে চেষ্টা করছি। মায়ের চোখগুলো টানা টানা রয়েছে, অপূর্ব রূপে সজ্জিত এক কালার একটি সুন্দর প্রতিমা। একদম সোনালী রঙের আভায় মাকে সুন্দর করে সাজানো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগলো। ঠাকুরটি দেখে আমরা এগিয়ে চলেছি 66 পল্লীর দিকে। চলুন যাওয়া যাক। আমরা এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর করে বিজ্ঞাপন এখানেতে দুদিকেতে রয়েছে। প্রচুর সংখ্যক বিজ্ঞাপন রয়েছে এখানে। ডান দিক বাঁ দিক পরপর দুটো পুজো রয়েছে। আমরা বাঁ দিকের পুজোটা দেখবো যদি ডান দিকের পুজোটা গিয়ে দেখা যায় তো সেখানটা দেখে নেব। আমরা 66 পল্লীর যে পুজোটি রয়েছে ঢুকেই সামনে বাঁ দিকে রয়েছে। এগিয়ে চলেছি পুজোটি দেখার জন্য। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এখানেতে বাঁ দিকে পুজোটি রয়েছে, আবার বেরিয়ে আমাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে। এটি পুজোর মণ্ডপ রয়েছে, দেখতে পাচ্ছি উপরে নাম দেওয়া রয়েছে। পুজোর নাম 66 পল্লী রয়েছে। এখন প্রায় দুপুর 4টে বাজে। 4টের সময়তেই এভাবে ভিড় হয়েছে। একটি মন্দিরের রূপরেখা তৈরি করা হয়েছে এখানে। উপরে দেখতে পাচ্ছি একটি মূর্তি রয়েছে, আর ছৌ নাচের যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সে সমস্ত জিনিসপত্রগুলো এখানে দেখানো হয়েছে। এবারে এখানে যা থিম রয়েছে থিমটি আমরা দেখে নেব। চলেছি আমরা পুজোটি দেখার জন্য। এখানেতে এখন লাইন পড়ে গেছে, হাজার হাজার মানুষ এখানেতে অপেক্ষা করছেন লাইনেতে। এখানেতে আরেকটি পুজো রয়েছে যেটি মনুষ্য স্মৃতির সঙ্গে পুজো রয়েছে, সেটি ভিতর দিকে রয়েছে, সেটিতে আমরা যাচ্ছি না। আমরা সামনের অংশে যে পুজোটি রয়েছে সেটিতেই যাচ্ছি। যেমন ভিড় রয়েছে তেমনি গরমও রয়েছে। আকাশের মেঘ রয়েছে, সেই জন্য নিচেতে গরম রয়েছে। লাল রঙের এরকম একটি সুন্দর গেট বানানো হয়েছে লাল এবং কালো রঙের রং দিয়ে। মণ্ডপের যে মেইন এন্ট্রি গেটটি রয়েছে সেটি একটু জুম করে আপনাদের দেখাতে চেষ্টা করছি। এটি মেইন এন্ট্রি গেট রয়েছে, আর সামনে এখনো গেট খোলেনি, সেজন্য মানুষজনকে অপেক্ষা করতে হচ্ছে। গেট খুললে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব।
সামনে দড়ি দিয়ে আটকানো ছিল, দড়িটি খুলে দেওয়া হলো এবং মানুষজন আস্তে আস্তে এগিয়ে যেতে চালু করলো। অল্প সংখ্যক মানুষকে একবার করে ছাড়া হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছে ভিড়ের মধ্যে, আর অল্পক্ষণের অপেক্ষা, তাহলে পৌঁছে যাবো আমরা মণ্ডপের মধ্যে। এ পাশেতেও আরেকটি ঠাকুর রয়েছে, যার এখানে গেটটি রয়েছে, দেখতে পাচ্ছি মহন্ত স্মৃতি সংঘ বলে নাম রয়েছে। গেটটি খুলে গেছে, আস্তে আস্তে এগিয়ে চলেছে ভিড়ের মধ্যে দিয়ে। পিছনে একটি কালো রঙের ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, একটা ছোট চাইনিজ যে সমস্ত মনিস্ট্রি গুলো থাকে সে ধরনের একটি মনিস্ট্রি বানানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এখানকার যে থিম রয়েছে, থিমটির নাম রয়েছে শক্তি রূপা। এখানেতে এক বছরের যে থিমটি রয়েছে সেই থিমটির নাম রয়েছে শক্তি রূপা। ম্যাজিক ডিজাইন বলেন রয়েছে, এখানে থিমটি সম্পর্কে একটি ইনফরমেশন তুলে ধরা হয়েছে। মাঝের অংশতে একটি সাদা বোর্ড রয়েছে, এদিকে বাকি যে সমস্ত কালচারের যে অবজেক্টগুলো হয় সেই অবজেক্টগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা পুজো কমিটির সাথে যুক্ত একজন মানুষকে বা আর্টিস্টকে দেখতে পাচ্ছি। আর এখানে ঠাকুরটা রয়েছে, ঠাকুরটা একটা আর্টিস্টিক লুক আছে। চলুন আমরা ভিতরে যাই, গিয়ে ঠাকুরটা দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে। পেছনে পেছনে ভাস্করের সাথে ওই তো দেখতে পেলে। ঢাকের বাদ্যি বাজছে, এসে গেছে দুর্গাপূজা। এখানেতে শক্তিরূপা মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি। একটি নতুন ইউনিক থিম আছে, দেখতে পাচ্ছি এখানে ঢাকের বাদ্যি আছে। মানুষের এখানে ভিড় হয়েছে, যারা এখানে ভিড় পরিষ্কার আছে, পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেখতে পাচ্ছি দেখাতে চেষ্টা করছি। এক রয়েছে, অভিনব রয়েছে, সুন্দর লাগছে।
ওইটা পরে আছে। চলো উল্টো দিকে না বেরিয়ে পড়ে দাদা চলো ওর কাছে ভালো ছিল ও ভাইয়ের কাছে দাদা উল্টো দিকে যাওয়া যাবে কি বেটি না সেই ঘুরেই যেতে হবে দেখে এই পাশে দাঁড়াও দেখি দাদা চলো দেখি দাদা চলো বেরিয়ে যাওয়ার মুখে একদম ডান দিকের অংশে ঠাকুরের যে রূপটা সেই রূপটা একবার তুলে ধরার চেষ্টা করলাম। আমরা মণ্ডপার পুজোটি দেখলাম। মণ্ডপার পূজাটি দেখতে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। বেশ ভালো ভিড় ছিল, ভর দুপুরের মধ্যেও ভালো ভিড় ছিল। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।